আমির ইবনে তুফাইল আরবাদ ইবনে রাবিয়ার সাথে পরামর্শ করে ষড়যন্ত্র করে এবার তিনি আমির ইবনে তুফাইল নবীজিকে কথা বলতে বলতে বাইরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজির সাথে বেশ তর্ক বিতর্ক করছে, কেন দেওয়া হবে না, কেন আমি ক্ষমতা পাবো না, তুমি মারা যাওয়ার পরে ওই চেয়ারে আমি কেন বসতে পারবো না, এইভাবে তর্ক বিতর্ক করছে। তর্ক বিতর্ক যখন করতেছেন, এরপরে আমির ইবনে তুফাইল সামনের থেকে আরবাদ ইবনে রাবিয়াকে বারবার চোখ দিয়ে ইশারা করতেছে, আঘাত করো। আমার প্রিয় ভাইরা, আরবাদ ইবনে রাবিয়া যখন তরবারি থেকে খামের ভিতর থেকে তরবারিটা বাহির করে নবীজিকে আঘাত করতে যাবে, তরবারিটা যখন বাহির করতে যাবে এমন সময় ফেরেশতারা এসে সাথে সাথে রাবিয়ার হাত ধরে ফেললেন। সাথে সাথে আরবাদের হাতটা খামটি দিয়ে ধরলেন, আটকে ধরলেন। অর্ধেকটা বাহির করে টানাটানি করতেছেন তরবারি থেকে, তরবারি খাম থেকে বাইর হয় না, পুরা বাইর হয় না, টানাটানি করছেন। আর আমির ইবনে তুফাইল বারবার বলতেছে, বাহির করো আর মারো, বাহির করো আর মারো, বারবার বলতেছে। কিন্তু এত টানাটানি করে হাত আটকে ধরেছেন কে? আল্লাহর ফেরেশতারা, আল্লাহর আদেশে ধরো আটকে, যেন আমার নবীজির গায়ে একটা পশমের গায়েও যেন ছুঁতে না পারে। সম্মানিত প্রিয় ভাইরা, ওই ফেরেশতারা যে 20 জন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন সিকিউরিটির জন্য, ওই ফেরেশতারা হাত ধরে ফেললেন। এবার নবীজি আমির ইবনে তুফাইলের চেহারার দিকে তাকায় দেখে লাবণ্য হয়ে গেছে, বারবার চোখ দিশারা করতেছে, ঘামতেছে। নবীজি বুঝতে পেরেছেন এটা একটা ষড়যন্ত্র। সাথে সাথে তিনি পিছন দিকে তাকায় দেখে আরবাদ ইবনে রাবিয়া তরবারি টানাটানি করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন। এমত অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরদোয়া করে দিলেন, রব্বুল আলামিন অবশ্যই আমার পক্ষ থেকে তুমি এদেরকে বুঝে নিও। এতটুকু কথা বলে দিলেন, আল্লাহ তুমি এদেরকে বুঝে নিও, এদের পাওনাটা তুমি বুঝাই দিও, এটা আমার পক্ষ থেকে তোমার কাছে নালিশ করলাম। নবীজি যখন আল্লাহ তাআলার কাছে বলে দিলেন, সাথে সাথে আমির ইবনে তুফাইল নবীজির সামনে থেকে সরে গেলেন। আর আসমান থেকে বজ্র এসে আঘাত করলেন আরবাদ ইবনে রাবিয়ার উপরে। যখনই আঘাত করলেন সাথে সাথে তিনি সেখানেই মারা গেলেন।